মহিলা জিজ্ঞাইতেছে নো, তারা কি বিয়ে শাদী করবে? বলে হ্যাঁ। এই তাদের কি ছেলে মেয়ে হবে? বলে হ্যাঁ। শুধু হবে না, সমস্ত নবীগণের যত উম্মত আছে তার চাইতে একা আখির নবীর উম্মত সবচাইতে বেশি হবে। বুঝছেন না? অনেকে বুঝছে না কথা। যত নবী, বাবা আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবীর যত উম্মত হবে, সকল নবীর সকল উম্মতের চাইতে আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বেশি হবে। বৃদ্ধ মহিলা তো আরো মাথায় হাত। বৃদ্ধ মহিলা এই অল্প বয়সের ভিতরে বিয়া করব, আবার ছেলে মেয়ে হবে, তাইলে বাড়িঘর বাঁধবে? বলে হ্যাঁ। ঘর বাড়ি বাঁধবে? হ্যাঁ। ব্যবসা বাণিজ্য করবে? বলে হ্যাঁ। এখন তো মহিলা আসিল দাঁড়ানো, মাথায় হাত, এখন মহিলা বসছে। আমরা অনেক সময় হাই হাই রে, এই কাজটা কেমন হইল? আশ্চর্য হয় না? কথা কয় না, কথা কয় না। হাই হাই রে, অমুকের কেমনে মারলো? আশ্চর্য হয় কিনা? হয় কিনা? এখন বৃদ্ধ মহিলা এই সমস্ত বিবরণগুলি যখন শুনতেছে, যতই শুনতেছে ততই হতবাক হইতেছে, আশ্চর্য হইতেছে। হতবাক হইতে হইতে এক পর্যায়ে ওই মহিলা বৈশা পড়ছে, বৈশা দাঁড়ানো ছিল, বৈশা পড়ছে। এবার নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বলে, এই মা, তুমি আমার কাছে দোয়া চাইলা, আমি তোমাকে আখিরি জমানার নবীর কিছু বিবরণ বললাম, মারে তুমি কি আশ্চর্য হয়ে গেলা নাকি রে মা? এবার ওই বৃদ্ধ মহিলা বলে, হ্যাঁ আমি আশ্চর্য হয়ে গেলাম। এই নূহ আলাইহিস সালাম 60 বৎসরের মানুষ কি আবার দুনিয়াতে আসে নাকি? 70 বৎসরের মানুষ কি আবার দুনিয়াতে আসবে? আবার 60-70 বৎসরের জিন্দেগি নিয়ে আসবে, আবার সে বিয়া করবে, তার ছেলে মেয়ে হবে, তার ব্যবসা বাণিজ্য হবে, তার বাড়ি গাড়ি হবে, এটা কেমনে কিভাবে সম্ভব? বৃদ্ধ মহিলা এবার নূহ আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, এই নূহ, এত অল্প হায়াতের ভিতরে আবার এটাকে আবার এরকম কিভাবে সম্ভব হবে? নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বলে, এই মা, মারে তুমি যদি আখিরি জমানার নবীর উম্মত হয়ে যদি তুমি জমিনে আসতা, মারে তুমি যদি জানতা তুমি 60 বৎসর আর 70 বৎসরের হায়াত পাইবা, বলো না রে মা, তুমি কি করতা? এবার নূহ নবীর এই প্রশ্নের জবাবে বৃদ্ধ মহিলা ডাক দিয়া বলে, এই নূহ, আমি মহিলা যদি জানতাম আমার হায়াত 60 থেকে 70 বৎসর, তাইলে আমি আমার মালিকের কদমে এমন একটা সেজদা দিতাম, এমন একটা সেজদা দিতাম, একটা সেজদা দিয়া আমার 60-70 বৎসরের জিন্দিগি আমি একটা সেজদা দিয়া আমার মালিকের কদমে আমি কাটাইয়া দিতাম। বৃদ্ধ মহিলা কয়, এই নো, আমি যদি জানতাম আমার হায়াত হবে 60 থেকে 70, তাইলে আমি আমার মালিকের কদমে এমন একটা সেজদা দিতাম, এক সেজদা দিয়া আমার 70 বৎসরের জিন্দেগি আমি কাটাই দিতাম। হিসাব মিলান, আমার আপনার জিন্দেগির কত বছর গেছে, আর বাঁচবো কত বছর, কতটুকু ইবাদত আর বন্দেগী আর আল্লাহর প্রিয় আমি আপনি হইতে পারছি। अक्लमंदों से क्या पूछो, अक्लमंदों से क्या पूछो कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। अक्लमंदों से क्या पूछो, अक्लमंदों से क्या पूछो कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हो मेरी इंतहा क्या है। अंतल्लज़ी वलदतका उम्मुका बाक़ियन वन्नासु हौलका यज़हकून मसरूरा फजहद लिनफ्सिका इज़ यकूनु
বাকিয়ান ফি মাউতিকা যাহিকাও ওয়া মাসরুরা। যেদিন তুমি প্রথম এসেছিলা ববে কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই বাবা, এমন একটা জীবন তো আমাকে সাজানো দরকার, যেই জীবনে আমি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাব আর সবাই আমার জন্যে কাঁদবে। কথা বলেন ঠিক না বেটা? হিসাব এটা আমার আপনার মিলানোর দরকার আছে না নাই? আছে, যে আমার জিন্দিগির হায়াতটা আমি কোন কাজে ব্যয় হইতেছি, হায়াতের জিন্দিগিটা আমি আল্লাহর জন্য কতটুকু দিতে পারছি, হায়াতের জিন্দিগিটা আমি জান্নাতের কাজ কতটুকু করছি আর আল্লাহর নাফরমানি কতটুকু করছি। এই বাবা, এই হিসাব মিলানোর মাসটাই হলো কি মাস? জিন্দিগির হায়াতের হিসাব মিলানোর মাস কোন মাস? রমজান মাস। আমার আপনার কপাল ভালো, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক আমাদেরকে রমজান মাস পর্যন্ত হায়াত দিয়েছে। কথা বলেন ঠিক না বেটা? অন্যথবা আপনার এলাকার এমন অনেক মুরব্বী ছিল গত বছর এই মসজিদে বৈশা ওয়াজ শুনছে, আজকে নাই। আছে না? আছে কিনা? আবার আজকে আপনারা যারা বয়ান শুনতেছেন, হতে পারে আল্লাহ নেক হায়াত দান করুক, দোয়া করি সুস্থতার জিন্দিগি সবাইকে দান করুক, বলুন আমিন। দোয়া করি আল্লাহ নেক হায়াত দান করুক, কিন্তু আল্লাহর হুকুম যদি থাকে আগামী রমজান নাও, আমিও না পাইতে পারি, আপনিও না পাইতে পারেন, কোনো গ্যারান্টি? কথা বলেন, গ্যারান্টি নাই। এ কারণে হায়াতের জিন্দিগিটা আমার আপনার হিসাব মিলানো দরকার, যে আমার জিন্দিগিটা দিয়া আমি আল্লাহর কাজ কতটুকু করলাম, আমার জিন্দিগিটা দিয়া কবরের সামান কতটুকু। আল্লাহর নবী বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই বাবা, কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, এই কবর কারো জন্য হবে জাহান্নামের অগ্নিকুণ্ড। এই বাবা, এই কারণে হায়াতের জিন্দেগি বরবাদ করতে নাই। আরে আকল না হো গাফিল, তুঝে দুনিয়া সে জানা হে, तुझे एक दिन ये मुख अपने रब को दिखाना है। अरे आकिल न हो गाफिल, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ये मुख अपने रब को दिखाना है। हर गफलत ये तेरी हस्ती नहीं, देखे जन्नत इस कदर सस्ती नहीं। राह गुजर दुनिया ये बस्ती नहीं, जाए आयशो इशरतो मस्ती नहीं। এই বাবা, আয়েশ করার জায়গা দুনিয়া নয়, আরাম আয়েশের জায়গা দুনিয়া নয়, দুনিয়াটা হলো ইবাদত করার জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন্দেগি আমত বড়ায়ে বন্দেগি, जिंदगी बे बंदेगी शर्मिंदगी, जिंदगी आमद बढ़ाए बंदेगी, बंदेगी कुन बंदेगी। এই বাবা, জিন্দেগিটা আল্লাহ পাক ইবাদত করার জন্য দিয়েছেন। এ কারণে জিন্দেগির ভিতরে ইবাদত করো, গুনাহ কইরো না, কারণ গুনাহ করলে বান্দার ঈমান নষ্ট হয়ে যায়। গুনাহ করলে, এই বাবা, ওই যে প্রথম কথা বলেছিলাম, আমরা তো কপাল ভালো যে আমরা মুসলমান মা বাবার ঘরে, কথা কয় না, আমাদের সবচাইতে বড় পরিচয় আমরা ঈমানওয়ালা। কিওয়ালা? কে ঈমানদার? দুই হাত তোলেন। হ্যাঁ, মাশাআল্লাহ, জবান খুলে বলুন আল্লাহু আকবার। আরো জোরে কইব আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার।
আরো জোরে বল আল্লাহু আকবার। এই যে আমরা সবাই ইমানদার, ঠিক না বেঠিক? আমাদের বাবা মুসলমান, আমাদের মা মুসলমান, আমার আপনার দাদা দাদি নানা নানি মুসলমান, ঠিক না বেঠিক? এই আমরা, আমাদের পরিচয়, আমরা হলাম মুসলমান। বলেন কি কি? সবাই বলেন কি? মুসলমান। দেখেন আমাদের তো কপাল ভালো যে আমরা জন্মসূত্রে ঈমান পাইছি। কি পাইছি? ঈমান পাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের মতো একটা দৌলত দিয়েছেন। কি দিয়েছেন? এখন ঈমানের হাকিকত কি? ঈমানের হাকিকত হলো আল ঈমান নূর। ঈমান হলো একটা আলো। কি? সবাই বলেন, সবাই বলেন। এই যে ঈমান হলো একটা কথা কন, কথা কন, কথা কন। আচ্ছা, আপনারা যখন রাতের বেলা অন্ধকার পথ দিয়ে অথবা এশারের নামাজ পড়িয়া বাড়িতে যান, যদি অন্ধকার থাকে তাইলে লাইট ব্যবহার করেননি, অথবা সেহরি খায় যখন মসজিদে নামাজে আসেন তখন যদি রাস্তা যদি অন্ধকার থাকে তখন বুঝে না, সবাই বুঝে না, লাইট ব্যবহার করেন, সবাই করেন। হ্যাঁ, লাইট ব্যবহার করেন। যদি রাস্তা কি থাকে? অন্ধকার থাকে, দরকার লাগে লাইট ব্যবহার করেন। দেখেন ঈমান জন্মসূত্রে পাইছে। কি সূত্রে? ঈমানের হাকিকত হলো আল ঈমান নূর। বলেন ঈমান হলো একটা, হ্যাঁ, নূর, আলো। আলো কোন? কি আলো? যেই আলো দিয়া বান্দা আল্লাহর জান্নাতে যাবে। জান্নাতে যাবে কিসের আলো দিয়া? সবাই বলেন কিসের আলো? আরো জোরে, জোর হলো না, জুড়ছে বলেন মাশাআল্লাহ। কষ্ট হইতেছে? রোজার মাস, বদ্ধ দিয়েন না। বদ্ধ দিতেছেন বুঝানোর জন্যে, একটু কথাবার্তা বললে একটু আমার কাছে একটু ভালো লাগে। এখন আপনি একটু কথাবার্তা আমিও বলি, আপনাদেরকেও বলাই, কষ্ট পেলে মাফ করে দিন। মুহতারাম হাজিরিন, ঈমান হলো একটা আলো, আর এই ঈমানের আলো দিয়া ঈমানদার আল্লাহর কোথায় যাবে? জান্নাতে যাবে। আচ্ছা দেখেন দুনিয়া সরকারের নিজাম, দুনিয়ার নিজাম কি দেখেন? দুনিয়ার নিজাম ঢাকা বাংলাদেশের, সবাই বলেন, সবাই কন, আরো জোরে বুঝানোর জন্য আর কি। ঢাকা বাংলাদেশের, আচ্ছা, রাজধানীতে ঢোকার জন্যে রুট কি শুধুমাত্র ওই চিটাগাং রুট? ওই কথা কয় না, ওই ময়মনসিংহ রোড, জামালপুর, ময়মনসিংহ, রংপুর, বরিশাল, চিটাগাং রোড, সিলেট রোড আসেনি? এত রুট কেন? জায়গাটা দামি। কোন? ঢাকা বাংলাদেশের রাজধানী, জায়গা দামি, এ কারণে রুটঘাট বেশি না কম? অথবা পৌরসভার ভিতরে, পৌরসভার ভিতরে রাস্তার মোড়ে 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 লাইট থাকে। গ্রামে কি লাইট থাকে? গ্রামগঞ্জে লাইট থাকে? থাকে না। পৌরসভার জায়গা দামি, এ কারণে জায়গাটা একটু লাইটিং এর ব্যবস্থা আছে। কি আছে? আচ্ছা, দুনিয়া সরকারের নিজাম, যে জায়গা যত দামি হয় সেই জায়গা আলোকসজ্জা। ঢাকা গিয়ে আপনারা 3টা বাজে নামবেন, হায় হায়, দিনের বেলা রাত 3টা বাজে, কিন্তু লাইট আর লাইট, আলো আর, কিন্তু আপনার বাড়ির সামনে কেমন আলো আছে? এই আচ্ছা দেখেন আল্লাহ পাক মানুষকে বানাইছে বড় দামি কইরা। কি করে বানাইছে? কথা বুঝতেছেন আমার? বুঝতেছেন তো? মনটা আসেনি না? আল্লাহ পাক মানুষকে দামি কইরা বানাইছেন। আল্লাহ মানুষের জান্নাতটাকে কি করছেন? সবাই কয় না? জান্নাতের একটা ইট এই দুনিয়া 1000 বার বিক্রি করলেও কিনা সম্ভব? সবাই কোন সম্ভব? আরো জোরে কোন সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এই বাবা মানুষকে বড় দামি কইরা বানাইছেন, আবার মানুষের জন্য যে জান্নাত বানাইছেন সেটাও দামি। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ দামি, মানুষের জান্নাতটাও দামি, কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তাটা করেছেন বড় খারাপ। জান্নাতে যাওয়ার রাস্তা
এই বাবা, দুনিয়া সরকারের নিজাম, ঢাকা বাংলাদেশের রাজধানী, রুটঘাট বেশি, রুটঘাট বেশি। আমরা অনেক সময় ওয়াজ করতে যাই, এক রাস্তা যদি জাম থাকে, ড্রাইভারকে ডাক দিয়া বলি, এই ড্রাইভার, ভিন্ন রাস্তা দিয়া দূর দাও, কারণ বয়ান হলো 9টায়, আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। এক রাস্তা যদি জাম থাকে, আরেক রাস্তায় দূর দেই। কিন্তু এই বাবা, দিলের কান দিয়া শোনো, তোমাকে বানাইছে বড় দামি কইরা, কিন্তু তোমার জায়গাটা জান্নাত বানাইছে দামি, কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তাটা বড় খারাপ। রাস্তাটা কি? মুমিন বান্দাকে একটা রাস্তা দিয়ে জান্নাতে যাইতে হবে, সেই রাস্তার নাম হলো ফুলসিরাত। এই বাবা, ফুলসিরাতের অবস্থা কি হবে? হাদিসে পাকের ভিতরে আছে, চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার, পিচ্ছিল রাস্তা, কণ্ঠকাকীর্ণ রাস্তা। আল্লাহু আকবার বলেন। আরো জোরে করবে আল্লাহু আকবার, আরো জোরে করবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চুলের চাইতে চিকন, এই বাবা, হীরার চাইতে ধার, পিচ্ছিল রাস্তা, কণ্ঠকাকীর্ণ রাস্তা। এই বাবা ইমানদার, ইমানওয়ালা, তুমি তোমার ফুলসিরাত যদি পার হইতে হয়, লাগবে তোমার ইমানের আলো, ইমানের আলো, ইমানের আলো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরো জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বাবা, ইমানের আলো যার যত ভালো হবে, সে তত তাড়াতাড়ি আল্লাহর ফুলসিরাত পার হইয়া সে তার ঠিকানা, আসল ঠিকানা জান্নাত পর্যন্ত পৌঁছাবে। এই বাবা ইমানদার, ইমানটাকে নষ্ট কইরো না, ইমানটাকে নষ্ট কইরো না। ইমান নষ্ট হয়ে যাবে কি করলে রে বাবা? ইমান নষ্ট হয়ে যাবে। ইমান তো আসলে আল ইমানু নূরুন, ইমান হলো একটা, সবাই বলে না, সবাই বলে না, আরো জোরে বলেন, ইমান কি? আরো জোরে, জোর হলো না। ইমান হলো একটা আলো, ইমান হলো একটা নূর। এই নূর দিয়া ওই বান্দাটা ফুলসিরাত পার হইয়া আল্লাহর জান্নাতে যাবে। ইমান নষ্ট হয়ে যায়, ইমানের আলো নষ্ট হয়ে যায়, বন্ধ হয়ে যায়। কি করলে? ইমানদার যখন গুনাহ করলে ইমান দিনে দিনে নষ্ট হয়ে যায়। হযরত থানবী মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, উনার যেই কিতাবের ভিতরে লিখেছেন, এই বাবা, প্রত্যেকের বাড়িতে বাড়িতে রান্নাঘর আছে। কি ঘর আছে? কি ঘর? রান্নাঘর চিনেন? রান্নাঘরে কি করে? সবাই কোন, আরো জোরে, জোর হলো না। রান্নাঘরে একটা লাইট থাকে। কি থাকে? রান্নাঘরের লাইট। আর আপনি যে রুমে ঘুমান ওই রুমের লাইট ব্যবধান আসেনি। বলে কিভাবে? রান্নাঘরের লাইট ভালো থাকে, কিন্তু মা বোনেরা রান্না করতে 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 ওই রান্নার যে কি উঠে, ধোয়া, আপনাকে লাগে কি বলে? ধোয়া বলে, অথবা কালি, ধোয়া উঠতে উঠতে সাদা লাইটটা কি হয়ে যায়? সবাই বল, আরো জোরে, জোর হলো না, জোরসে বলে, কি হয়ে যায়? কালো হওয়ার পরে লাইট ভালো, কিন্তু কি দেয় না? সবাই কয় না। সারা বছর চললেও রমজান মাসে আইসা বিবি সাহেবা ডাক দিয়া কয়, এই স্বামী, আপনি রাতের বেলা ঘুমায় থাকেন আর আমি সেহরি পাকানোর জন্য উঠতে গিয়া পাকের ঘরে গেলে এই লাইট দিয়া তো কিছু দেখি না, দিবার কাম মরিচ দিয়া লাই হলুদ। কথা কন, অন্ধকারে কিছু দেখা যায়? এই ভাই, দিবার কাম লবণ দিয়া লাই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন এক কাজ করেন, এই লাইট ভালো, কিন্তু লাইটের কি নাই? আলো নাই। লাইটটা কি করে দেন? বদলায় দেন। কি করে দেন? এই বাবা, হযরত থানবী মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী বলেন, ইমানদার যখন ইমান নিয়ে গুনাহ করে, গুনাহ করতে 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 তার ইমানটা ওই রান্নাঘরের বাল্বের মতো কালো হয়ে যায়। বুঝছেন?
ওই ইমান যখন কালো হয়ে যায়, ওই ইমানদার যখন মারা যায়, মরণকালেও তার তওবা নসিব কথা কয় না। এমন কিছু আমাদের গ্রামে, আপনাদের এলাকার মুসল্লিরা ভালো, ইমানদারগণ ভালো, মা বোনেরা ভালো, আমার চোখে আমার এলাকায় দেখছি বা এখনো পাইছি যে সারা বছর তো নামাজ পড়ে না ওই এমন কি ঈদের নামাজ পর্যন্ত পড়ে না। কি এর নামাজ পড়ে না? আসেনি কিছু মুসল্লি শুক্রবার বা ওয়াক্তিয়া বা এই নাফরমান ঈদের নামাজ পর্যন্ত আসেনি। আপনাদের এলাকায় নাই, আমার এলাকার কথা বলতেছি। আপনাদের এলাকার সবাই ভালো। মোহতারাম হাজিরিন, দেখেন আল্লাহ পাক